বৃথা গেল কোটি মানুষের উৎকণ্ঠা আর চোখের জল। 2 বছরের ছোট্ট সাজিদ সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। 32 ঘন্টা পর নলকূপের গর্ত থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গভীর নলকূপের গহীন গর্ত থেকে ছোট্ট সাজিদের দেহটাকে ধরে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন বৃহস্পতিবার রাত 9টার কিছু পরে। আর এতেই উদ্বেগাকুল প্রতীক্ষার 32 ঘন্টা পর হঠাৎ করেই যেন জ্বলে ওঠে এক টুকরো আশার আলো। বুধবার দুপুর থেকে নিরন্তর প্রচেষ্টারত উদ্ধারকর্মীরাও আপ্লুত হয়ে পড়েন আবেগে। সঙ্গে সঙ্গেই শিশু সাজিদকে নিয়ে দমকল কর্মীরা ছুট লাগান হাসপাতালের পথে, কিন্তু তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শিশুটিকে। আমরা অচেতন অবস্থায় পেলাম এবং তারপরই আমরা এটাকে হসপিটালে পাঠিয়েছি। আপনারা জানেন যে এই হসপিটালে মৃত ঘোষণা করেছে। উদ্ধারকর্মীরা জানান ভূপৃষ্ঠ থেকে ৪৫ ফুট গভীরে ছিল শিশুটির অবস্থান। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে আনেন। ৩১ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। শিশুটির উদ্ধারের খবরের অল্প কিছু সময়ের মধ্যেই আসা মৃত্যুর খবরে বিষাদে ছেয়ে যায় পুরো এলাকা। খুবই দুঃখজনক যে এত পরিশ্রম করার পরও তাকে বাঁচাতে পারেনি। সারা দেশ, সারা বিশ্ব এই বিষয়টা সবাই মর্মাহত। সবাই চেয়েছিল বাচ্চাটি যেন জীবিত উদ্ধার হয়। রাতেই হাসপাতাল থেকে মরদেহ আনা হয় শিশু সাজিদের বাড়িতে। মা বাবা আর স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। বুধবার দুপুরে তানোর উপজেলার পাচন্দর কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের শিশু সাজিদ মায়ের সঙ্গে যাবার সময় মাঠে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তের ভেতর পড়ে যায়। এরপর থেকেই শুরু হয় উদ্ধার তৎপরতা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা টানা 32 ঘন্টা চালায় উদ্ধার কার্যক্রম। জারিন অর্নি, যমুনা নিউজ।